আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তারাবি সম্পর্কে কতিপয় মাসআলা। আজকে আমরা আলোচনা শুনব তারাবি সম্পর্কে মাসআলা। এক সপ্তাহ বা 10 দিন কোরআন খতম করা সম্পর্কে আলোচনা করব। মাসআলা, আমাদের দেশে অনেকে এমন আছেন যে এক সপ্তাহ বা 10 দিনে কোরআন খতম দিয়ে বাকি তারাবির নামাজ পড়ে না, অথচ পুরা রমজান মাস অর্থাৎ রমজানের 30 দিন তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুতরাং যারা 7 দিন বা 10 দিনে কোরআন খতম করে বাকি তারাবি ছেড়ে দিবে তারা অবশ্যই গুনাহগার হবে। আজিজুল ফাতওয়া 313 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে আলমগীর 118 নম্বর পৃষ্ঠা। মাসআলা, কেউ যদি মসজিদে এসে দেখে যে এশার জামাত শেষ হয়ে তারাবি শুরু হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি প্রথমে ইশার ফরজ ও সুন্নাত পড়বে, এরপর তারাবি জামাত শামিল হবে, অতঃপর নামাজ শেষে ছুটে যাওয়া তারাবি পড়ে নেবে। আহসানুল ফাতওয়া 457 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে আলমগীর 115 নম্বর পৃষ্ঠা। মাসআলা, যদি কেউ ইশার ফরজ নামাজ না পড়ে সরাসরি তারাবির নামাজে শরীক হয়, তাহলে ওই ব্যক্তির তারাবি নামাজ সহি হবে না, পুনরায় তারাবি পড়তে হবে। কেননা তারাবি নামাজের ওয়াক্ত শুরু হয় ইশার নামাজের পরে। আহসানুল ফাতওয়া 457 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে আলমগীর 115 নম্বর পৃষ্ঠা। মাসআলা, প্রতিটি নারী পুরুষের উপর রমজান মাসে তারাবি নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা, আর পুরুষের জন্য জামাআতে আদায় করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। তবে কোনো ওজরবশত যদি কেউ তার তারাবি নামাজ পড়তে না পারে, তাহলে পরবর্তীতে তা কাজা করা জরুরি নয়, কেননা সুন্নাত নামাজের কোনো কাজা হয় না। ফাতওয়ায়ে শামী 45 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে আলমগীর 117 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে রহিমিয়া 145 নম্বর পৃষ্ঠা। মাসআলা, পুরো রমজান মাসে তারাবি নামাজ সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মুআক্কাদা, আর জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা কিফায়া। ফাতওয়ায়ে দারুল উলুম 247 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে রশিদিয়া 393 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে আলমগীর 116 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে মাহমুদিয়া 175 নম্বর পৃষ্ঠা। মাসআলা, নাবালিগ হাফেজ সাহেবের পিছনে তারাবি নামাজ জায়েজ নেই, কেননা তার নিজের উপর যেহেতু নামাজ ফরজ হয়নি, অতএব সে অন্যের ইমামতি করবে কিভাবে? ফাতওয়ায়ে রহমানিয়া 374 নম্বর পৃষ্ঠা। মাসআলা, খতম তারাবির মাধ্যমে কমপক্ষে একবার উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া জরুরি, অন্যথা একটি আয়াত বাদ থেকে যাবে এবং এই কারণে খতমে কোরআনের সুন্নাত আদায় থেকে বঞ্চিত হবে। আর যদি ইমাম সাহেব আস্তে বিসমিল্লাহ পড়েন, তাহলে ইমাম সাহেবের সুন্নাত আদায় হলেও মুক্তাদিগণের সুন্নাত আদায় হবে না। ইমদাদুল আহকাম 630 নম্বর পৃষ্ঠা, ফাতওয়ায়ে মাহমুদিয়া 346 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তারাবি সম্পর্কে কতিপয় মাসাইলা
এই মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।